শুল্ক হার আরও 1% কমেছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। এতে বলা হয়, নতুন চুক্তিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে এখন পারস্পরিক শুল্ক দিতে হবে 19%। এতে করে মোট শুল্ক হার আগের 35% থেকে কমে হবে 34%। চুক্তির বিষয়ে বেশ কিছুদিন ধরে আশাবাদী ছিল সরকার। যুক্তরাষ্ট্র আরোপিত অতিরিক্ত সম্পূরক শুল্ক হার 20% থেকে কমিয়ে আনতে দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমাতে বেশ কিছু ছাড় দেয় সরকার। যুক্তরাষ্ট্র থেকে বোয়িং এর উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের পাশাপাশি আরও পণ্য কিনতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। এরই মধ্যে গম আমদানি বাড়ানো হয়েছে। এছাড়াও তুলা ও সয়াবিন সহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর প্রক্রিয়া চলমান। তবে অন্তর্বর্তী সরকারের আশা, এই চুক্তিতে শুল্ক হার খুব বেশি না কমলেও এর বাইরে দেশটির বাজারে আরও কিছু বাড়তি সুবিধা পাবে বাংলাদেশি পণ্য। চুক্তির স্বাক্ষর শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, এই চুক্তি আমাদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে একটি ঐতিহাসিক নতুন স্তরে নিয়ে গেল। এর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একে অপরের বাজারে উল্লেখযোগ্যভাবে বাড়তি প্রবেশাধিকার পাবে।